আসসালামু আলাইকুম। দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় ক্লাস করব। তো দ্বিতীয় ক্লাসে আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করব আর কম্বিনেশন নিয়ে আলোচনা করব। ফ্যাক্টোরিয়াল কি এটা আমাদের একটু জানা দরকার। ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল মান কীভাবে বের করতে হয় একটু আমরা যদি 5 ফ্যাক্টোরিয়াল বলে 5 এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের জন্য হবে 5 4 3 2 1, অর্থাৎ 5কে 1 পর্যন্ত নিতে হবে। তাহলে কত হয়? 4 পাশে 20 60 120 হবে। আমাদেরকে যদি ফ্যাক্টোরিয়াল 4-এর মান চাওয়া হয় তাহলে ফ্যাক্টোরিয়াল 4 হবে 4 3 2 1, তাহলে কত? 3 4 12 24 হবে। ফ্যাক্টোরিয়াল 3-এর মান 3 2 1 6 হবে ফ্যাক্টোরিয়াল 3 মান। তো এইভাবে ফ্যাক্টোরিয়ালের মান বের করতে হয়। ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমরা একটা সূত্র জানি। যদি ফ্যাক্টোরিয়াল n হয়, ফ্যাক্টোরিয়াল এইভাবে লেখা যায়, তাহলে n ফ্যাক্টোরিয়ালের মান কত হবে? n -1 n -2 n -3 আফটার ডট 3 2 1, এভাবে ফ্যাক্টোরিয়ালের n এর মান বের করতে হয়। ফ্যাক্টোরিয়াল চিহ্নটা এই অ্যাঙ্গেল আকারও দেওয়া যায়, আর এই আশ্চর্যবোধক চিহ্ন দিয়েও ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেওয়া যায়। ফ্যাক্টোরিয়ালের মান এভাবে নির্ণয় করতে হয়। আমরা ফ্যাক্টোরিয়ালের ব্যবহারটা আমাদের জানা দরকার। যদি ফ্যাক্টোরিয়াল 8 আমরা নির্ণয় করার প্রয়োজন, আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 8 আর ভিতরে থাকবে ফ্যাক্টোরিয়াল 7। আবার ফ্যাক্টোরিয়াল যদি 7কে ভাঙানো যায়, 7 ভিতরে থাকবে ফ্যাক্টোরিয়াল 6 ভিতরে থাকবে। আবার 6কে ভাঙায় লেখা যায় 6 ভিতরে থাকবে ফ্যাক্টোরিয়াল 5। লেখা যায় যে ফ্যাক্টোরিয়াল 5 ভিতরে থাকবে ফ্যাক্টোরিয়াল 4। তো এইভাবে ফ্যাক্টোরিয়ালের মানও নির্ণয় করা যায়। দেখো, ফ্যাক্টোরিয়ালের মান আমরা এভাবে নির্ণয় করব। এখন এটাকে আবার ভাঙায় লেখা যায় 7 8 7 6 5 ফ্যাক্টোরিয়াল 4, আর ভিতরে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 3। ভিতরে কি লেখা যায়? ফ্যাক্টোরিয়াল 3 লেখা যায়। 8 7 6 5 4, আর এই 3কে যখন আমরা ভাঙাবো তখন ফ্যাক্টোরিয়াল, এখানে 3 লেখা ফ্যাক্টোরিয়াল 2 লেখা যায়। আবার 2কে ভাঙাইলে ফ্যাক্টোরিয়াল 1 লেখা যায়। এখানে 1 যদি আমরা লিখি তাহলে ফ্যাক্টোরিয়াল 0 লেখা যায়। আর আমাদের জানতে হবে ফ্যাক্টোরিয়াল 0-র মান 1। আমরা যদি এখানে 1 বসিয়ে দেই তাহলে একই দাঁড়ায়। তো এইভাবে আমরা ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয় করব। তাহলে ফ্যাক্টোরিয়ালের সূত্র হলো দুইটা সূত্র দিয়ে আমাদের ফ্যাক্টোরিয়াল কাজ শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের ফ্যাক্টোরিয়ালের 2টা সূত্র মনে রাখতে হবে আমাদের। ফ্যাক্টোরিয়ালের একটি সূত্র, যদি ফ্যাক্টোরিয়াল n হয় তাহলে এটা লেখা যাবে n আর ভিতরে থাকবে n -1। এটা একটা ফ্যাক্টোরিয়ালের সূত্র। তারপরে আর একটা সূত্র হলো ফ্যাক্টোরিয়াল n কে ভাঙায় লেখা যাবে n -1
না, প্রথমে n, সরি, প্রথমে n, তারপর n-1, n-2 আফটার ডট ডট 3 2 1। তাহলে আমরা এভাবে ফ্যাক্টোরিয়ালের ব্যবহার জানলাম, কারণ এই ফ্যাক্টোরিয়ালের কাজটা আমার দ্বিপদী বিস্তৃতির মধ্যে করতে হবে। এই জন্য ফ্যাক্টোরিয়ালের যে ভাঙানোর যে কৌশলটা, এটা আমরা বের করে রাখলাম। আবার ক্যালকুলেটর দিয়েও ফ্যাক্টোরিয়াল বের করা যায়। তুমি যদি ফ্যাক্টোরিয়াল 5-এর মান বের করতে চাও, ফ্যাক্টোরিয়াল 5, তাহলে তোমাকে ক্যালকুলেটরে এরকম একটা অপশন আছে, তুমি 5 বাটন চেপে তারপরে যদি এটাকে দাও আর সমান চিহ্ন দিলেই এটার মান পাওয়া যাবে। ক্যালকুলেটর দেওয়া ফ্যাক্টোরিয়ালের মান বের করা যায়। আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে আমাদের আলোচনা হলো। এবার আমি আলোচনা করব কম্বিনেশনের সূত্র নিয়ে। কম্বিনেশনের সূত্র হলো, মনে করো যে 3টা জিনিস আছে, এ বি সি, 3টা জিনিস এ বি সি। প্রতিবারই 2টা জিনিস নিয়ে আমরা প্রতিবারই 2টা করে জিনিস নিব, তারপরে সাজাবো এ বি সি। আমি যদি প্রতিবার 2টা নেই, তাহলে কী নেওয়া যাবে? এ বি নেওয়া যাবে, এসি নেওয়া যাবে, আর বিসি নেওয়া যাবে। তা 3টা জিনিস থেকে প্রতিবার 2টা নিলে কত হয়? 1 2 3, 3টা বিন্যাস মানে কম্বিনেশন হয়। তো এইভাবে 4টা জিনিস থেকে প্রতিবার 2টা করে নিলে কয়টা হয়? আবার 6টা জিনিস থেকে 3টা করে নিলে কয়টা হয়? তো এই কারণেই আমার এখন কম্বিনেশনের সূত্র জানতে হবে। এটাই আমার কম্বিনেশন, এটাই কম্বিনেশনের কাজ। তো এটা একটা কম্বিনেশনের একটা সূত্র, সেটা হলো NCR। এখানে n সংখ্যক জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে কম্বিনেশন করতে হবে। n সংখ্যক জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যে n অলওয়েজ r এর চেয়ে বড় অথবা r এর সমান। n সংখ্যক জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে আমাদের কম্বিনেশন করতে হবে, এবং এখানে অলওয়েজ n এর মান r এর চেয়ে বড় অথবা সমান হতে পারে। r এর মানটা n এর সমান হবে, কিন্তু r n এর কখনো বড় হবে না। আর এটার সূত্র হবে, উপরে লিখবো আমি ফ্যাক্টোরিয়াল n, এটা ফ্যাক্টোরিয়াল, নিচে লিখবো n এবং r এর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, তারপরে r এর ফ্যাক্টোরিয়াল। সূত্রটা এটা, কম্বিনেশনের সূত্র এটা। তাহলে আমরা কম্বিনেশনের সূত্রটা জানলাম। এই কম্বিনেশন সূত্রের কিছু এক্সাম্পল দিব। কম্বিনেশন সূত্রের কিছু এক্সাম্পল। এখন যদি 4C2 যদি আমাদের বের করতে বলা হয়, যে 4টা জিনিস থেকে 2টা জিনিস নিছি, তাহলে কম্বিনেশন উপরে হবে ফ্যাক্টোরিয়াল 4, নিচে হবে 4 আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 এর ফ্যাক্টোরিয়াল, আর আলাদাভাবে 2 এর ফ্যাক্টোরিয়াল। দেখো, আমরা তো ফ্যাক্টোরিয়াল 4 এর মান আমরা জানি, ক্যালকুলেটর দিয়েও করা যাবে, আবার হাতে সূত্র দিয়ে 4 3 2 1। আর এই 2 এর যদি আমরা বলি তা 2 1, এই 2 এর জন্য 2 1, তাহলে কত হবে? 6 হবে। তাহলে 6 হবে। দেখা যাচ্ছে যে 4 সংখ্যক জিনিস থেকে প্রতিবার 2 সংখ্যক জিনিস নিলে কম্বিনেশন করলে কত হবে? 6 হবে। দেখো, আরও কিছু এক্সাম্পল আমরা দেই। আহ 10টি জিনিস থেকে আমি প্রতিবার 3টা জিনিস নিয়ে সাজাবো, তাহলে এটার কম্বিনেশন কি হবে? প্রথমে 10 হবে, আর নিচে 10 থেকে যদি আমরা 3 বিয়োগ করি 7 ফ্যাক্টোরিয়াল, আবার আলাদাভাবে 3 ফ্যাক্টোরিয়াল।
তাহলে 10-এর মান কত হবে? 10 হলো দেখা যায় 10, 9, 8, তারপরে এরকম 7 না লিখে 7কে ফ্যাক্টরিয়াল আকারে রাখা যাবে, আর 7কে 3কে ভাঙালে 3, 2, 1, তাহলে এই 7 ফ্যাক্টরিয়াল 7 কাটা 3 এখানে কত হয়? যদি আমি কাটাকাটি করি তাহলে দেখো এখানে এটা কাটলে 3 হয়, এটা কাটলে 4 হয়, তাহলে 100 তো কত হয়? 20 হয়। তাহলে 10C3-র মান 120, 10C3-র মান। এটা ক্যালকুলেটর দিয়েও করা যায়, আবার এভাবে সূত্র প্রয়োগ করেও করা যায়। তাহলে এখন আমরা একটা দ্বিপদী বিস্তৃতির মূলত 2টা সূত্র আছে। 2টা সূত্র জানলে, একটি সূত্র হলো এখানে শুরুতে এক্স এ থাকবে, পরে এক্স থাকবে, এই সূত্রটা, এটা একটা দ্বিপদীর সূত্র। এখানে দ্বিপদী, এখানে 2টা পদ, একটা পদ, 2টা পদ নিয়ে একটা দ্বিপদী হয়েছে, আর এটা হইতেছে দ্বিপদীর পাওয়ার সূচক ঘাত। আর এখানে দেখো একটা পদ, কয়টা পদ? 2টা পদ, আর এটা হলো তার সূচক। এটার নাম হচ্ছে দ্বিপদী রাশি। এই দ্বিপদী রাশিকে যদি আমরা বিস্তৃতি করি, এক্সপান্ড করি, ভাঙাই, তাহলে কতগুলি পদ পাওয়া যাবে? পাওয়ার যত, তার চেয়ে একটি পদ বেশি পাওয়া যাবে। পাওয়ার আছে n, পদ পাওয়া যাবে n+1t, একটা পদ। পাওয়ার যদি 3 থাকে, বিস্তৃতি করলে 4টা পদ পাওয়া যাবে। পাওয়ার 4 থাকলে বিস্তৃতি করলে 5টা পদ পাওয়া যাবে। এখানে সূচক যত থাকবে, বিস্তৃতি করলে তার চেয়ে একটা পদ বেশি পাওয়া যাবে। আর এটা দ্বিপদী রাশিকে বিস্তৃত করার জন্য প্রত্যেকটা পদের সাথে আমার সহগ বিদ্যমান থাকবে। এখানে সহগ, আর একটা কথা আমাদের বিশেষ করে মনে রাখতে হবে যে প্রথম পদের মান যে পাওয়ারটা n থেকে বাড়তে আস্তে আস্তে 0 হয়ে যাবে, আর এই দ্বিতীয় পদ x-এর পাওয়ার 0 থেকে বাড়তে গিয়ে n হবে। এর শক্তি কত হবে? n থেকে পরে n-1 হবে, n-2 হবে, n-3 হবে, পরে আস্তে আস্তে কত হবে? 3 হবে, 2 হবে, 1 হবে, আস্তে আস্তে n-এর পর 0 হবে। তাহলে দেখা যাচ্ছে এর যে প্রথম পদের যে শক্তি পাওয়ার, সে কমতে গিয়ে 0 হয়ে যাবে। আর দ্বিতীয় পদ যে x এর শক্তি 0 থেকে বাড়তে 0, 1, 2, 3, তারপরে আপনার ডট n-1, n-2, n-3, n-2, n-1, তারপরে গিয়ে n হয়ে যাবে। তাহলে প্রথম পদের বৈশিষ্ট্যটা কি? দ্বিপদী রাশির যে 2টা পদ, প্রথম পদের শক্তি n থেকে ক্রমান্বয়ে কমে লাস্টে 0 হয়ে যায়, আর দ্বিতীয় পদের শক্তি 0 থেকে লাস্টে গিয়ে n হয়ে যায়। আমাদের এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা কথা হলো, প্রত্যেকটা পদের সাথে একটা করে সহগ বিদ্যমান থাকবে। প্রত্যেকটা পদের সাথে সহগ বিদ্যমান থাকবে। দেখো, এটাকে বিস্তৃত করলে যতগুলি পদ হবে, প্রত্যেকটা পদের সাথে সহগ থাকবে। প্রথম পদের সহগ nc0, আর তার সাথে আমি বলছি এর মান পাওয়ার n হবে, আর x এর পাওয়ার 0 হবে। দেখো, দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদ হবে ঘাত হলো nc1, তারপরে n-1 x⁻1। তৃতীয় পদ হবে nc2 a⁻n-2 x⁻2। তারপরে তৃতীয় পদ হবে nc3 a⁻n-3 x3। তাহলে আপনার ডট ncn
এর মান a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার n। দেখো এখানে কিন্তু এর পাওয়ার n প্রথমে, তারপরে n-1, তারপরে n-2, তারপরে n-3, আফটার ডট 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 পাওয়ার x এর পাওয়ার 0। তো এর পাওয়ার কি হইল, n থেকে কমতে কমতে আস্তে আস্তে গিয়ে 0 হয়ে গেছে। আর x এর পাওয়ার কত, 0 ছিল, x পাওয়ার 0, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 3, আফটার ডট ডট x এর পাওয়ার n। এটা একটা দ্বিপদীর সূত্র, 1 নাম্বার। এটা আমাদের সূত্রটা মনে রাখতে হবে। আর এই সূত্রের ভিতরে এটা হলো সহগ, প্রথম পদের সহগ, এটা দ্বিতীয় পদের সহগ, এটা তৃতীয় পদের সহগ, এটা চতুর্থ পদের সহগ, এটা পঞ্চম পদের সহগ। আর এটা হলো প্রথম পদের এত এর সহগ, কিন্তু এত, এটা হলো এইটা একটা। তাহলে এইভাবে আমাদের দ্বিপদী বিস্তৃতির সূত্রটা মনে রাখতে হবে। এটা 1 নাম্বার সূত্র। আরও একটা সূত্র আছে 2 নাম্বার, যেখানে শুরুতে 1 থাকবে আর পরে x থাকবে। 1 দিয়ে শুরু, এটা a দিয়ে শুরু। এটা সূত্র মনে রাখতে 1 প্লাস nx, উপরে n ইন্টু n-1, নিচে ফ্যাক্টোরিয়াল 2x স্কোয়ার, n ইন্টু n-1, n-2, নিচে ফ্যাক্টোরিয়াল 3x কিউব, তারপরে প্লাস ডট 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 x টু দি পাওয়ার n। এই দুইটা সূত্র আমাদের জানা থাকলেই আমরা এখানে দ্বিপদী করতে পারবো। দ্বিপদীর এই দুইটা সূত্র আমাদের জেনে রাখতে হবে। আরও একটা জিনিস আমাদের দ্বিপদীতে জেনে রাখা দরকার, আর সেটা হলো এই দ্বিপদীর ভিতরে আমাদের এই যতগুলো প্রত্যেকটা সহগ কীভাবে বের করে, এই সহগের সূত্র তো আমরা একটু আগে আলোচনা করলাম। তো এইবার আমরা একটা দ্বিপদী করব। দেখো একটা দ্বিপদী আমরা বিস্তৃতিটা করলে আমাদের জিনিসটা সোজা হবে। দেখো x স্কোয়ার আর 1/x কিউব, x টু দি পাওয়ার 6, এটা যদি আমাদের বিস্তৃতি করতে বলে তাহলে কি হবে, এখানে হবে 6c0, আর এই পদটার মান হবে 6 পাওয়ার, আর পরের পদটার মান হবে 0। তারপরে দ্বিতীয় পদটা কি হবে, 6c1, এই পদটার পাওয়ার হবে 1 কম, আর পরের পদের পাওয়ার 1 আর ইনক্লুডিং হবে। তারপরে 6c2, এই পদটা হবে 4, আর পরের পদ হবে স্কোয়ার। এইভাবে দেখো আফটার ডট 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 চলতে থাকবে। শেষে গিয়ে কি হবে, n6c6 x স্কোয়ার পাওয়ার 0 আর 1/x কিউব তার পাওয়ার 6। তো এভাবে দ্বিপদী আমাদের বিস্তৃতি করতে হবে। আর এখানে 6c0 এটার মান 1 আমরা করে দেখতে পারি। দেখো 6c0 এখানে কত, ফ্যাক্টোরিয়াল 6, নিচে 6 থেকে এটা ফ্যাক্টোরিয়াল 6 আর ফ্যাক্টোরিয়াল 0, তাহলে এটা কাটা, উপরে 1, নিচে ফ্যাক্টোরিয়ালের মান 1, তাহলে 1। আর এটা কি হবে, এটা হবে x টু দি পাওয়ার 6, আর এটার মান 1। দ্বিতীয় পদ 6c1, 6 আর x টু দি পাওয়ার 10, আর এখানে হবে 1/x কিউব। তারপরে 6c2, দেখো 6c2 আমরা কীভাবে বের করব, এখানে 6c2 তাহলে
6 হবে উপরে 6 নিচে 4 ফ্যাক্টোরিয়াল 2। তাই 6কে ভাঙায় লেখা যায় 6 5 ফ্যাক্টোরিয়াল 4 নিচে ফ্যাক্টোরিয়াল 4 2 1। এটা কাটা যায় 15 হয়, এটা হবে 15। দেখো তাহলে এটার মান 15, তারপরে x⁴, আর এখানে 1/x⁴, আর প্লাস আফটার ডট 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 6 মানে 1, এখানে 1 x⁴, 3 6 কত 18। তাহলে রাশিটা কি দাঁড়ায় দেখো, উপর থেকে একটা লাইন মুছে দিব আমরা। তাহলে এখানে x⁴, তারপরে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 6 x⁴, আর এখানে কত হবে 15 x হবে x² হবে এখানে, তারপরে আফটার ডট 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 1/x⁴18। তাহলে এভাবে আমরা দ্বিপদী বিস্তৃতি করব। তাহলে দ্বিপদী বিস্তৃতির আমাদের একটু ধারণা জন্মাইল। দ্বিপদী বিস্তৃতির সাধারণ পথ আমাদের অনেক সময় নির্ণয় করা প্রয়োজন হয়, যে সাধারণ পথ। তো সাধারণ পদের জেনারেল টার্মের সূত্র হলো TR+1 NCR e⁻r XR। এটা একটা সাধারণ সূত্র। এই সূত্র থেকে আমাদেরকে যদি প্রথম পদ বের করতে বলে, প্রথম পদের জন্য প্রথম পদ হলো এখানে প্রথম পদ, যেটা প্রথম পদে কিন্তু আর এর মান 0 হবে। প্রথম পদ মানে T1, এটা প্রথম পদ হবে হলো NC, আর এর মান 0 হবে a⁴n x⁴0। এটা প্রথম পদ। আর দ্বিতীয় পদ হলো T2, তার মানে এখানে আর এর মান হবে 1 বসাইলে 1 1 2 হবে, আর এর মান 1। আর এর মান যদি 1 হয় তাহলে NC1 a⁻n−1 x⁴1। আর তৃতীয় পদ যদি আমাদের বের করার প্রয়োজন, তৃতীয় পদ হলো T3। এখানে 3 পাওয়ার জন্য আর এর মান 2 বসাইতে হবে, তাহলে NC2 a⁻n−2 x2, তৃতীয় পদ। চতুর্থ পদ T4, এটা হবে NC3 a⁻m−3 x3, এটা হবে চতুর্থ পদ। এভাবে যত রকম পদই চাওয়া হোক না কেন, প্রত্যেকটা পদের মান আমরা বের করতে পারবো এই সাধারণ পদের সূত্র দ্বারা। দেখো দশম পদ যদি বের করার প্রয়োজন হয় তাহলে আমরা লিখব T10। তা T10 কি হবে, আর এর মান 9 হবে এখানে, কারণ 1 আগে থেকে আছে সূত্রের 1। তা আর এর মান যদি 9 হয় তাহলে কি হবে NC9 a⁻n−9 x⁴9। এটা হলো দশম পদ। যদি 25তম পদ বের করতে বলে
তাহলে কিন্তু আর এর মান 24 হবে। NC 24 a টু দি পাওয়ার n - 24 x টু দি পাওয়ার 24। তো এভাবে আমরা দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ দিয়ে আমরা যে কোনো পদকে বের করতে পারি, সেটা যততম পদই হোক না কেন আমরা বের করতে পারবো। এখন যদি একটা দ্বিপদী দেওয়া থাকে আর যদি দ্বিপদী থেকে আমাকে পঞ্চম পদ বের করতে বলে, তা আমার পুরো দ্বিপদীটা বিস্তৃতি করার প্রয়োজন নেই। একটা দ্বিপদী দেওয়া আছে a + x³ 8। এই দ্বিপদী থেকে আমাকে বলা হয়েছে যে পঞ্চম পদ বের করো, পঞ্চম পদ নির্ণয় করো। যদি পঞ্চম পদ নির্ণয় করতে বলে তাহলে কিন্তু আমার এই দ্বিপদীটা পুরোটা এক্সপ্যান্ড করা দরকার নাই। আমি পঞ্চম পদ লিখব। পঞ্চম পদের সূত্র হবে T5। এটা T5 লিখে আমরা লিখব 8C4। তারপরে লিখব কি 1-এর উপরে পাওয়ার লিখব 8 - 4, x³ পাওয়ার লিখব 4। দেখো এটা 1-এর উপর পাওয়ার লিখলাম, এটা এ ধরছি আমরা। তাহলে 8C4 এর মান কত? 8C4 দেখো আমরা 8C4 বের করব। 8C4 হলো ফ্যাক্টোরিয়াল 8 আর নিচে 8 - 4 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 4 তারপরে ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এখানে কি দাঁড়ায় দেখো, ফ্যাক্টোরিয়াল 8কে ভাঙায় লেখা যায় 8 7 6 5 আর ফ্যাক্টোরিয়াল 4। আর আরেকটা ফ্যাক্টোরিয়াল 4কে লেখা যায় 3 2 1। এটা কি যায় কাটা যায়, আর 3 দ্বিগুণে 6 6 কাটা যায়। তাহলে কত 5 দিয়ে 5 7 7 8 56, তাকে যদি আবার 5 দিয়ে গুণ করি 5 6 30 5 28 280। তাহলে এত মান আমরা পেলাম 280। আমরা এত মান 280 পেলাম। তাহলে 280, এটার মান 280 আর 1-এর উপর পাওয়ার যতই হোক 1 হবে আর x⁻12 হবে। তাহলে 280x12। এটা হলো আমার এত-এর বিস্তৃতির পঞ্চম পদ। এতকে বিস্তৃতি করে দশম পদ, একাদশ পদ, যে কোনো পদ আমরা সাধারণ সূত্রের সাহায্যে বের করতে পারি। এত-এর বিস্তৃতি প্রথম 4টি পদ পর্যন্ত করো। এটার বিস্তৃতি প্রথম 4টা পদ পর্যন্ত আমরা কমপ্লিট করব। একটা দেখো কত হয় 2 + 3x⁴ 6। আমরা লিখব 6C0 2 টু দি পাওয়ার 6 - 0 আর 3 টু দি পাওয়ার 0। এটা হবে প্রথম পদ। দ্বিতীয় পদ হবে 6C1 2 টু দি পাওয়ার 6 - 1 3x⁴1। তারপরের পদ হবে 6C2 2 টু দি পাওয়ার 6 - 2 3x⁴2। 4টা পদ, 1টা 2টা 3টা, আরেকটা পদ লাগবে 6C3 2 টু দি পাওয়ার 6 - 3 3x⁴3। আমরা সূত্রটা লিখে ফেললাম। এবার আমরা এটা হিসাব করে দেখব। 6C0 মানে 1, ক্যালকুলেট হিসাব করে দেখবা 2 টু দি পাওয়ার 6 আর এখানে 1, এটা 1। আর 6C1 মানে হলো 6, এখানে 2 টু দি পাওয়ার 5, এখানে 3x। 6C2 এটার মান বের করতে হবে। 6C2 নিচে যত আছে এটার উৎপাদক ততটা হবে। 2টা উৎপাদক হবে 6-এর, একটা উৎপাদক 6 আর একটা উৎপাদক 5 আর 2 ভাঙালে 2 × 1
15 হবে, এখানে 15 আর এখানে 2 টু দি পাওয়ার 4 আর 9x স্কোয়ার। তারপরের পদ দেখো 63 কি একটু খেয়াল করো, এটারে আমরা 3টা উৎপাদক করব। 3টা উৎপাদক হলো 6, 5, 4 আর 3 হলো 3, 2, 1। এখানে হবে 20, এটা হবে 20। দেখো এটা হবে 20 আর এখানে হবে 2 কিউব, দ্যাট মিন্স 8। এখানে 27x কিউব আফটার ডট ডট ডট। এখানে 2 পাওয়ার 6 হলো 64 আর 2 পাওয়ার 4 32, তাকে 318 দিয়ে গুণ দিব। 576, 576x। এখানে দেখো 2 পাওয়ার 4 16, তারে 15 দিয়ে গুণ দেবো, 9 দিয়ে গুণ দিব। 16 গুণ 15 গুণ 9, 16 গুণ 15 গুণ 9, 2160x স্কোয়ার। আর এখানে 8, 20 আর 27 গুণ দিব। এখানে 8 গুণ 20 গুণ 27, 4320 এক্স কিউব। এটার বিস্তৃতি 4টা পদ পর্যন্ত করতে বলছে, আমরা 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করে ফেললাম। এই গাণিতিক সমস্যার ভিতরে কে কিউবের সহগ 720 হলে এক্সের মান নির্ণয় করো। আমরা এটাকে এমনভাবে বিস্তৃতি করব যাতে ওই বিস্তৃতির ভিতরে কে কিউব পাওয়া যায়। প্রথমে দেখো 5c0 2k 5 মাইনাস 0, তারপরে x/2 0। এখানে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাস, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস। 5c1 2k 5 মাইনাস 1 x/2 পাওয়ার 1। প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস। 5c2 2k 5 মাইনাস 2 আর x/2, তারপরে মাইনাস ডট 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 ডট। এখানে 5c0 তার মানে 1, এখানে 2 পাওয়ার 5 মানে 32 আর k5 পাওয়ার 5, আর এটার মান হলো 1, এটা পাওয়ার 0 থাকার কারণে 1। এখানে 5c1 মানে 5, ক্যালকুলেটর হিসেব করলে তাই হবে। 2 পাওয়ার 4 হলো 16 আর হলো k পাওয়ার 4, তারপরে x/2, তারপরে প্লাস 5c2 5কে 2 পর্যন্ত উৎপাদক, 2টো উৎপাদক 5 4, 2 উৎপাদক 1, তার মানে হলো 10। এখানে হবে 10 আর এখানে 2 কিউব মানে 8 আর k কিউব, আর হলো এখানে x²/4, তারপরে মাইনাস ইয়ার ডট 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 ডট।
এটার জন্য আমরা এটা পেলাম, তারপরে মাইনাস এটার জন্য আমরা এটা পেলাম, তারপরে প্লাস এটার জন্য এটা, তারপরে মাইনাস, কারণ এখানে যদি মাইনাস থাকে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে। এখানে কত হয় 32 k⁵ মাইনাস, এখানে যদি এটাকে ভাগ দিয়ে 8 5 40 k⁴, এখানে 20 হবে 20k³ x², তারপরে মাইনাস আফটার ডট ডট। এটার ভিতরে দেখো আমাদের k³ সহগ 720, এখানে k³ এর সহগ এই পদের ভিতরে k³ আছে, এই পদটা রেখে দিয়ে বাকিগুলো সব মুছে দিব। তাহলে k³ এর সহগ, k³ এর সাথে কি আছে 20x², k³ এর সহগ প্রশ্ন মতে k³ এর সহগ হলো 20x², আর এটার মান 720। তাহলে x² সমান 720/20, x² সমান 36। এই x² মান কত 30। এখন যদি আমরা x রেখে দেই তাহলে 36/6, তাহলে আমার x এর মান পাওয়া গেল। এত এর বিস্তৃতিতে x বর্জিত পদ বাইর করো। এটা এক্সপান্ড করলে, বিস্তৃত করলে একটা পদ পাওয়া যাবে যে পদের সাথে x থাকবে না, x মুক্ত পদ। x মুক্ত পদ বের করার জন্য এটা থেকে আমরা সাধারণ পদ বের করব। সাধারণ পদের সূত্র আমরা জানি, সাধারণ পদ tr+1, এটা সাধারণ পদ। এটার সূত্র হবে এখানে 4cr x² 4 - r, তারপরে 1/x² পাওয়ার r। এটা হলো সাধারণ পদ 4cr। এখানে 4cr, এখানে কি হয়, এখানে x এর পাওয়ার 8 -2r, আর এখানে x এর পাওয়ার -2, কারণ নিচে থাকলে উপরে গিয়ে ইনভার্স হয়, -2 হবে, তার সাথে আর গুণ করলে -2r। এখানে 4cr, এটা একই থাকার কারণে 8 - 4r হবে। এটা হলো সাধারণ পদ। এই পদটা যদি x বর্জিত হতে হয় তাহলে x এর পাওয়ার 0 হতে হবে। x বর্জিত পদে x এর কোনো পাওয়ার থাকে না, x এর পাওয়ার 0 থাকে। এটা x এর পাওয়ার, এটা 0 হয়ে যাবে। প্রশ্ন মতে 8 - 4r সমান কত? 0। 4r সমান 8, r সমান 2। তাহলে x বর্জিত পদ, x বর্জিত পদের জন্য r এর মান কত? 2। এখানে r এর মান 2 বসাইয়ে দাও। 4c2, x এর কত হবে? 8 - 8। 4c2 এর মান কত? আমরা একটু হিসাব করে দেখব। 4c2 4 3 2 1, 4c2 হলো 6, আর x এর পাওয়ার 0, তার মানে x বর্জিত পদ হলো 6। এটার বিস্তৃতি করতে যায় আমরা x বর্জিত পদ পাইলাম কত? 6। এটার এর বিস্তৃতিতে x মুক্ত পদ নির্ণয় করো। x মুক্ত বা x বর্জিত পদের জন্য
আমরা একটু আগে যে সমস্যাটা সমাধান করলাম তাতে সাধারণ পদ বের করতে হবে। তাহলে সাধারণ পদ tr + 1, এটা হবে 6cr x 6 - r, আর এটা হবে 1/x² r। এটা হলো সাধারণ এত এর বিস্তৃতিতে সাধারণ পদ। তাহলে 6cr এখানে x 6 - r আর এখানে x - 2 পাওয়ার -2r। দেখো এখানে এটা আমরা তো জানি এটা এরকম লেখা যায়, আর তার সাথে আছে r, তাহলে এটা হবে x টু দি পাওয়ার -2r। তাহলে এখানে 6cr আর এখানে x একত্রে করতে হবে, একই রকম আছে দুইটা সুযোগ একত্রে করতে হবে। এখানে এরকম 6cr x 6 - 3r, এটা হলো x বর্জিত পদের জন্য সাধারণ পদ। এটা কিভাবে x বর্জিত হবে? x বর্জিত হওয়ার জন্য x এর পাওয়ার 0 হবে। এটা কি হবে? 0 হবে। প্রশ্ন মতে 6 - 3r = 0, -3r = -6, r = 2। তাহলে x বর্জিত পদ এখানে r এর মান 2 বসাই দাও, 6c2 আর x টু দি পাওয়ার 0, এখানে 0 হয়। তাহলে 6c2 এটার মান আমরা বের করব। আমরা 6 এর উৎপাদক দুইটা লিখব নিচে 2 থাকার কারণে। তাহলে 6 5 আর 2 1, তাহলে কত হবে? 15 হবে। তাহলে আমরা x বর্জিত পদ জেনে গেলাম।